সম্প্রতি জলপাইগুড়ি শহরের অদূরে ৭৩ মোড় এলাকার রাস্তার পাশের বহু পুরনো গাছে ঘটেছে অগ্নিকাণ্ড এবং জীববৈচিত্র্যের ওপর তার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করল জেলা যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি এই ঘটনা ও তার প্রভাব নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন পরিবেশ প্রেমীরাও। এ বিষয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা ঠিক কি জানিয়েছেন শোনাবো। দেখুন, গত মঙ্গলবার আমরা সরাসরি যখন ফেসবুকে আচমকাই দেখতে পারি যে গাছটিতে শোনা যাচ্ছে যে বিয়ের প্রশাসন যাচ্ছিল এবং বাজির আগুনে হঠাৎ করে এই গাছটিতে আগুন ধরে যায়। প্রথমেই বলে রাখি যে পুলিশ প্রশাসন থেকে বারবার প্রচার করা হচ্ছে যে একে তো উচ্চ মাধ্যমিক, সেই সময় বাজি বা শব্দবাজি বা যে কোনো ধরনের শব্দ ব্যবহার করা বারণ। তার সত্ত্বেও কিছু মানুষ যারা আছেন যে এই ধরনের অনুষ্ঠানে বাজির ব্যবহার করছেন বা মাইক্রোফোন বাজাচ্ছেন, সেটা তো করা উচিত না। সেই সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন, তার কারণ যেভাবে গাছটিকে পুড়তে দেখেছি, যদিও সরাসরি দেখতে পারিনি, আমি দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচল করি, তার কারণ আমার এদিকে পৈতৃক জমি আছে, আমি এই গাছের ছায়া অনেকদিন দাঁড়িয়েওছি। আর যখন এই ঘটনাটা দেখলাম সত্যি খুব মনে দুঃখ লাগলো, তার কারণ এইভাবে একটা ভয়াবহ দৃশ্যর সম্মুখীন জলপাইগুড়ি শহর আগে কোনোদিন হয়নি। সেই সঙ্গে বলে রেখেছি, দেখুন, শুধু গাছে আগুন লাগানা, আমি মনে করি এই গাছের মধ্যে প্রায় শতাধিকের উপরে পাখির বাসস্থান ছিল। আমরা পুরানো, আমরা এই রাস্তায় আমি নিজেই এই গাছটিকে দেখেছি এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই গাছটি 100 বছর পুরানো গাছ। এত বড় একটা প্রাচীন গাছ, যারা এই এলাকার মানুষকে বেড়ে উঠতে দেখেছে, তাদের সঙ্গে তাদের শৈশব কেটেছে, তাদের শরীরের মধ্যে যে কেউ এসে পেরেক পুঁতে যাচ্ছে, আমার মনে হয় এখানকার মানুষের এটার প্রতিবাদ করা উচিত যে এইভাবে করে কোনো গাছে পেরেক পুঁতে তাদেরকে যেন কষ্ট না দেওয়া হয়, এই আবেদনও রাখছি। আমার নাম। অপরদিকে পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীও ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার বক্তব্য, এর আগেও এমন ঘটনা তারা দেখেছেন, বিষয়টি খুবই উদ্বেগের, অনেক বড় ক্ষতি হয়ে গেছে গাছে। এমন অগ্নিকাণ্ডের ঘটনায় জীববৈচিত্র্যের উপর যথেষ্টই প্রভাব পড়ে বলে তিনি জানিয়েছেন। এবং খুবই চিন্তাজনক বিষয়, এই ধরনের ঘটনাগুলো আমরা এর আগেও একটা দেখেছি। তো এটাও যখন হলো আর কি ৭৩ মাতে, এখানে বাজি পটকা ফাটাতে অনিচ্ছাকৃত হোক, যেভাবেই হোক, ঘটনাটা তো ঘটেছে। এই ক্ষেত্রে প্রশাসনের মনে হয় একটু বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানের সময় যে রাস্তায় যে এই ধরনের বাজি ফাটাচ্ছে, আকাশের দিকে উড়ে যাচ্ছে, তাতে কিন্তু বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। তার মধ্যে এটা একটা ক্ষতি হয়ে গেল। এখানে শুধু একটা গাছের কিন্তু বিষয় না, বিষয়টা হচ্ছে বিভিন্ন জীববৈচিত্র্যের বিষয় আছে, তাদেরও ক্ষতি হয়েছে। হ্যাঁ, হয়তো কোনো পাখি মারাও গেছে, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনাটা ঘটতে পারে, যেটা পরিবেশের পক্ষে প্রচণ্ড খারাপ একটা দিক। এবং এটা বন দপ্তরেরও যে এমপিআর সেকশন আছে, বিভাগ আছে, তাদেরও এটা পর্যালোচনা করে এটাকে গাছটাকে যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয়, সেটাও যেন বন দপ্তর থেকে করা হয়, সেটা খোঁজ দিয়ে দেখতে হবে। এবং আমি বন দপ্তর এমপিআর ডিপার্টমেন্ট যে আছে, মোবাইল পেট্রোলিং রেঞ্জ, সেই রেঞ্জের সঙ্গেও আমি কথা বলবো।